হেই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি আশ্চর্য সত্যি ঘটনা শোনাতে চাই। আর সেই ঘটনাটি হলো প্রভু যীশু খ্রিস্ট ঝড়কে থামালেন। আমরা যদি দেখি মথি তার ৮ অধ্যায় ২৩ পদ থেকে, পরে যীশু একটা নৌকাতে উঠলেন এবং তার শিষ্যরা তার সঙ্গে গেলেন। হঠাৎ সাগরে ভীষণ ঝড় উঠল আর তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগলো। যীশু কিন্তু ঘুমাচ্ছিলেন। প্রভু তিনি তার শিষ্যদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি যেতেন এবং সাগরের পাড়ে তিনি অনেক সময় লোকদেরকে শিক্ষা দিতেন এবং সাথে সাথে তিনি শিষ্যদের সাথে বিভিন্ন সময় সেই নৌকায় ভ্রমণ করতেন। এমন একটি সময় ছিল যখন প্রভু তার শিষ্যদের সাথে নৌকায় ভ্রমণ করছিলেন এবং প্রভু ক্লান্ত ছিলেন এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই সময় হঠাৎ, যেমনি করে আমরা জানি যে ঝড় বৃষ্টি তুফান হয়, আর হঠাৎ সেই সাগরে ঝড় উঠল। তখন শিষ্যরা তার কাছে গিয়ে তাকে জাগিয়ে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মারা পড়লাম। তখন যিশু তাদের বললেন, অল্প বিশ্বাসীরা, কেন তোমরা ভয় পাচ্ছ? কি হয় যখন আপনি একটি নৌকায় আছেন আর তখন হঠাৎ ঝড় উঠেছে আর আপনি অনেকভাবে বিচলিত হয়ে পড়েন, আপনি ভয় পান? ঠিক একইভাবে শিষ্যদের মধ্যেও কিন্তু সেই ভয় এসেছিল এবং তারা ছোটাছুটি করছিল, তাদের সমস্ত চেষ্টা করছিল, জল উঠে আসছিল, সেই জলকে তারা ফেলে দেবার চেষ্টা করছিল। কিন্তু তারা হঠাৎ করে তাদের মনে পড়লো যে হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট তিনি তো আমাদের সাথে আছেন, দেখি তিনি যদি আমাদেরকে বাঁচাতে পারেন। এবং তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন শিষ্যরা তার কাছে গেল এবং বলল যে প্রভু দেখুন কত ঝড় উঠেছে, আমাদেরকে বাঁচান, আপনি কিছু করুন। কারণ সেখানে শিষ্যরা তারা সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। তাদের যে চেষ্টা ছিল সেই চেষ্টা সব কিছু তারা করে তারপরে তারা স্মরণ করলো যে প্রভু যীশু খ্রিস্ট যিনি অনেক রকম আশ্চর্য কাজ করেছেন এবং যিনি সুন্দর সুন্দর কথা লোকদেরকে শিক্ষা দেন, তিনি হয়তো আমাদেরকে বাঁচাতে পারেন। এই জন্য প্রভু যীশুকে তারা জাগিয়ে বললেন যে আমাদেরকে বাঁচান, আমরা মারা পড়লাম। কিন্তু প্রভু তাদেরকে বললেন যে হ্যাঁ, অল্প বিশ্বাসীরা, তোমরা কেন ভয় পাচ্ছ? এবং দেখুন, এখানে প্রভু প্রথমে উঠেই শিষ্যদেরকে তিনি বললেন যে তোমাদের মধ্যে অল্প বিশ্বাস রয়েছে আর এই জন্যই তোমরা ভয় পাচ্ছ। ঠিক একইভাবে যখন বিশ্বাস আমাদের জীবন থেকে উঠে যায়, বিশ্বাস আমাদের জীবনে থাকে না, তখন আমাদের জীবনে যা কিছু ঝড় আসুক না কেন, সেই ঝড়ের সময় আমরা ভয় পাই। কোনো কিছু একটা ঘটলো, অসুস্থতা এলো, টাকা পয়সার সমস্যা হলো, চাকরিতে প্রবলেম হলো, বা যে কোনো কিছু আমাদের এই জগতে থাকতে যা কিছু যে ধরনেরই ঝড় আসুক না কেন, এখানে সেই সাগরে ঝড় উঠেছিল, কিন্তু আমাদের জীবনে, আমাদের জীবন নৌকায় যে রকমেরই ঝড় আসুক না কেন, আমাদের অল্প বিশ্বাসের কারণেই আমরা ভয় পাই এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করতে থাকি। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আছেন, তিনি আমাদের নৌকাতেই আছেন, আমাদের জীবনেই আছেন। প্রভু যীশু খ্রিস্ট, আপনি শুধু তাকে গ্রহণ করেছেন আর তাকে প্রতিদিনের জীবনে যদি আপনি ব্যবহার না করেন, তার বাক্যকে যদি ব্যবহার না করেন, তাহলে প্রভু যীশু যেমন সেখানে ঘুমিয়েছিলেন, ঠিক একইভাবে আমরা জানি প্রভুকে, কিন্তু তাকে আমরা ডাকি না, বা তাকে নিয়ে আমরা চলি না, বা তার ওপরে আমরা নির্ভরশীল হই না। যেমনি করে শিষ্যরা এত অলৌকিক কাজ দেখার পরেও তারা কিন্তু অবিশ্বাস করেছিল। এরপরে তিনি উঠে বাতাস ও সাগরকে ধমক দিলেন, তখন সব কিছু শান্ত হয়ে গেল। এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ইনি কি রকম লোক যে বাতাস ও সাগরও তার কথা শোনে। দেখুন, এখানে শিষ্যরা প্রভুর সাথে সবসময় ছিলেন এবং তারা কোনো উপায় না পেয়ে প্রভুকে ডেকেছিলেন, বলেছিলেন আমাদেরকে রক্ষা করুন। সেখানে কিন্তু বিশ্বাস ছিল না। যদি বিশ্বাস থাকতো তাহলে এখানে তারা আশ্চর্য হয়ে যেত না, আর তারা এই কথা বলতো না যে তিনি কীরকম লোক যে এই বাতাস বা এই ঝড় বা এই সমুদ্র তার কথা শুনছেন। সুতরাং তখনও শিষ্যরা প্রভুকে চিনতে পারেনি। আজকে অনেকে আমরা প্রভুকে এখনও চিনতে পারিনি। আমরা এখনও যখন প্রার্থনা করি তখন সন্দেহের বশে করি, ও প্রভু আমি তো মারা পড়লাম, আমাকে বাঁচান, দেখুন কি করা যায়, যদি আপনি পারেন, ও প্রভু দেখুন একটু কি করা যায়। কিন্তু প্রভু তিনি যখন আছেন, তার এক ধমকে যেমন ঝড় শান্ত হয়েছে, ঠিক এক কথায়, তার এক কথায়, একটা ছোঁয়ায় আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে, আমার জীবনের তুমুল পরিবর্তন হবে, আমার জীবনের ইউটার্ন হবে, আমার জীবনের নতুন নতুন আশীর্বাদ যুক্ত হবে। সুতরাং শিষ্যরা সেই সময় তারা অবিশ্বাস করেছিল, কারণ তারা তখন প্রভুকে জানতো না। কিন্তু আজকে আপনি, আমি, আমরা সকলে কিন্তু জানি
যে কে তিনি। তাই প্রভুর বাক্যকে শুধু জানা নয়, বা প্রভুকে শুধু গ্রহণ করে বসে থাকা নয়, সেই কার্যের বিশ্বাসী হওয়া এবং সেই অনুসারে আমাদের পদক্ষেপ নেওয়া। তাই আমাদের এই চলার পথে সুসমাচার প্রচার করতে গিয়ে আমরা অত্যাচারিত হই, কিন্তু আমরা জানি যে প্রভু আমাদের সাথে আছেন। তার এক ধমকে সবকিছু পরিবর্তন হবে। যিনি আপনাকে অত্যাচার করছেন, যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন, যিনি আপনাকে দুঃখ দিচ্ছেন, তার জীবন পরিবর্তন হতে 1 সেকেন্ডের সময় লাগবে না। জাস্ট আমাদের বিশ্বাস এবং আমাদের কন্টিনিউ আমাদেরকে কাজ করে যেতে হবে। কারণ প্রভু তিনি সবসময় আমাদেরকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত আছেন। চলুন শেষ করার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, এবং আসুন আপনি চোখ বন্ধ করুন এবং একসাথে আমরা প্রভুর নামে প্রার্থনা করি। প্রভু, তোমার নামে আমরা তোমার কাছে আসি। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করেছো, দয়া করেছো বাক্যকে বুঝতে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি বাক্যে দেখিয়েছো অলরেডি যে তুমি কিভাবে সেই ঝড়কে শান্ত করেছিলে প্রভু। ও প্রভু, এখানে ঝড়কে শান্ত করাটা বড় কথা ছিল না, এখানে শিষ্যদের যে অল্প বিশ্বাস সেই বিষয়টাকে তুমি ফোকাস করেছো, এবং আজকে আমাদেরকেও বলছো, হে অল্প বিশ্বাসী। প্রভু, আমরা অনেক সময় আমাদের কনফিডেন্ট থেকে সরে যাই। আমরা অনেক সময় অলৌকিক কাজ দেখেও আমরা বুঝতে পারি না যে তুমি যখন আমাদের সাথে আছো, তখন যে ঝড়ই আসুক না কেন সব ঝড়কেই আমরা মোকাবেলা করতে পারবো। তাই প্রভু, এর আগেও তুমি করেছিলে, এখনো করছো, ভবিষ্যতে তুমি করবে। তাই আমরা আশ্চর্য হবে না। জগতের লোক অনেক বিষয় আশ্চর্য হবে আমাদেরকে দেখে, কিন্তু প্রভু আমরা আশ্চর্য হই না, কারণ আমরা জানি যে আশ্চর্য মন্ত্রী অর্থাৎ তুমি, সেই আশ্চর্য প্রভু আমাদের সাথেই আছে প্রভু। তাই আমরা আমরা এই কোনো বিষয় নিয়ে ভাবিত নই, আমরা কোনো বিষয় নিয়ে চিন্তিত নই, আমরা কোনো বিষয় নিয়ে বিচলিত নই প্রভু। যা কিছু হবে তুমি আমাদের হয়ে করবে, তুমি আমাদেরকে সে সমাধান দেবে, তুমি শান্ত করবে। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যারা আজকে দেখছে শুনছে এই বাক্যকে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করি। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।